গ্যাজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে তেলিয়ামুড়া বিধানসভায় হাওয়াইবাড়ি হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে বহুমুখী জনকল্যাণমূলক শিবিরে উদ্বোধন করবেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সাংবাদিক সম্মেলন জানান গ্যাজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের সভাপতি তপন দাস। গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের সভাপতি তপন দাস জানান, 13 নভেম্বর গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে তেলিয়ামুড়া বিধানসভার হাওয়াইবাড়ি হাই স্কুলের মাঠে আয়োজন করা হয়েছে বহুমুখী জনকল্যাণমূলক শিবিরের। এই শিবিরের উদ্বোধন করবেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এই শিবিরে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধ বিতরণ করা হবে। স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকদের মাধ্যমে 200-র মধ্যে 40টি কম্বল বিতরণ করা হবে। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকদের মাধ্যমে বিভিন্ন প্রকারের চারা গাছ এবং ঔষধপত্র বিতরণ সহ মৃত্তিকার নমুনা পরীক্ষা করা হবে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ইঞ্জিনিয়ার বৃন্দ কর্তৃক কৃষি বিষয়ক ধাতব সামগ্রী হিসেবে 60টি কোদাল বিতরণ করা হবে এবং কৃষি যন্ত্রাদির প্রয়োগ, হিমঘরে আলু, ফল ও সবজি সংরক্ষিত রাখার বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করা হবে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ইঞ্জিনিয়ার বৃন্দ কর্তৃক কাঠমিস্ত্রিদের মধ্যে 20টি করার বিতরণ করা হবে। শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিক বৃন্দ কর্তৃক এলাকার জনগণের মধ্যে 200টি মুরগির বাচ্চা বিতরণ করা হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক কর্তৃক শিবিরে উপস্থিত সকল গবাদি পশুকে চিকিৎসা বিষয়ক পরিষেবা প্রদান এবং ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে। গ্যাজেটেড অফিসার সংঘের অন্তর্ভুক্ত বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা কর্তৃক 40 জন 200 ছাত্র ছাত্রীর মধ্যে খাতা, কলম এবং জ্যামিতি বক্স ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। মানব সম্পদ পরিকল্পনা এবং কর্মসংস্থান দপ্তরের আধিকারিক বৃন্দ কর্তৃক রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মানব সম্পদ পরিকল্পনা এবং কর্মসংস্থান বিষয়ক প্রয়োজনীয় তথ্য সামগ্রী প্রদান করা হবে। ক্রীড়া দপ্তরের আধিকারিক বৃন্দ কর্তৃক খেলাধুলার মান উন্নয়নে খেলার সামগ্রী হিসেবে 5টি ভলিবল এবং 2টি ফুটবল বিতরণ করা হবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে গেজেটেড অফিসার সংঘের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের আমাদের সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আজকে যে সাংবাদিক সম্মেলন, এটার একটা বিশেষত্ব রয়েছে। যেমন আপনারা সবাই জানেন, গেজেটেড অফিসার সংঘ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ আমরা করেছি। যেমন করোনার সময়ে খাদ্য সামগ্রী বিতরণ, যারা গরিব ছাত্রছাত্রী ছিল তাদের মধ্যে যারা পারছিল না তাদেরকে মোবাইল দেওয়া বা ব্লাড ডোনেশন ক্যাম্প করা, মাল্টি ডাইমেনশনাল আমাদের ক্যাম্প করা বা হেলথ ক্যাম্প করা, ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা অনেক কিছু করি। এটা সবসময় এটা চলতে থাকে। তবে আজকে এমন একটা ক্যাম্প নিয়েই আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। তবে আগেরগুলো তো করিনি, এটা পেছনে করার যে মেইন উদ্দেশ্য, এই মাল্টি ডাইমেনশনাল যে ক্যাম্প, এটা আমাদের হাওয়াইবাড়ি তেলিয়ামুড়াতে হবে। সেখানে আমাদের মোটামুটি অনেকগুলো ডিপার্টমেন্ট পার্টিসিপেট করবে। এটা অনেকটা বড় পরিসরে হবে। এই জন্য আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত সদস্যদের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া। আমাদের আগামী 13 তারিখে যে এটা আমাদের মাল্টি ডাইমেনশনাল ক্যাম্প হবে, সেখানে আমাদের অনেকগুলো জিনিস আমরা মানে প্রমোট করার চেষ্টা করেছি। যেমন ধরুন, আমাদের কৃষকদের হেল্প করার জন্য আমাদের যে সয়েল হেলথ কার্ড, সেটাও আমরা ওই ক্যাম্পের মাধ্যমে দেব এবং কৃষি যন্ত্রপাতিও আমরা কিছু দেওয়ার ব্যবস্থা করেছি। তাছাড়া আমরা যে কেরিয়ার কাউন্সিলিং, আমাদের যারা বেকার ভাই বোনরা আছে, ওদের জন্য কেরিয়ার কাউন্সিলিং, সেটার ব্যবস্থা করা হয়েছে। তারপরে দুস্থদের মধ্যে শীত আসছে সামনে, তো গ্রামীণ এলাকার দুস্থদের মধ্যে আমাদের সদস্যদের দ্বারা এই কম্বল বিতরণ করা হবে। তারপরে আমাদের এই গ্রামীণ অর্থনীতিকে একটু বুস্ট আপ করার জন্য মুরগির বাচ্চা আমরা প্রায় 40টা ফ্যামিলিকে মুরগির বাচ্চা আমরা প্রদান করব। তারপরে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। তারপরে সেখানে আরও আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে যে পশু চিকিৎসা এবং তাদেরকে ওষুধ, বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। এবং আমাদের যে এডুকেশনাল অফিসার যারা আছে, তাদের সহায়তায় আমরা প্রায় 40 জন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, কলম, জ্যামিতি বক্স, এই সমস্ত পড়াশোনার সামগ্রী আমরা দেব। এবং আমাদের যে আরও
ক্রীড়া দপ্তরের যারা আমাদের অফিসাররা আছেন তাদের মাধ্যমে আমরা খেলাধুলাকে প্রমোট করার জন্য গ্রামাঞ্চলে আমরা ফুটবল, ভলিবল, নেট এই সমস্ত জিনিসগুলো আমরা দেবো। আর বিশেষ করে ওই সমস্ত একটু সেমি আরবান এরিয়াতে যে সমস্ত ব্যবসায়ীরা এখনও জিএসটি নিয়ে একটু দ্বন্দ্বে আছে, কীভাবে করতে হবে না করতে হবে ওনারা সবাই জানেন না, সেখানে ট্যাক্স কনসালটেন্সিও দেওয়া হবে। এমন অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে আমরা একটা বড় ধরনের এবং আমাদের হর্টিকালচার থেকে বিভিন্ন ধরনের গাছের চারা টারা এইসব কিছু আমরা দেব। তো একটা বড় পরিসরে একটা আমরা মাল্টি ডাইমেনশনাল ক্যাম্প আমরা করতে যাচ্ছি। এই আমাদের সাথে উপস্থিত থাকবেন ওইখানকার এলাকার বিধায়িকা এবং আমাদের বিধানসভার মাননীয় মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয় আমাদের সাথে থাকবেন সেদিন সারাদিন। আমরা এই বড় পরিসরে যে একটা বড় পরিসরে যে ক্যাম্পটা আমরা করছি সেটা আমাদের সমস্ত সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা সাংবাদিক সম্মেলনে তপন দাস আরও জানান, গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার আধিকারিক কর্তৃক খেলাধুলার মান উন্নয়নে খেলার সামগ্রী হিসেবে 5টি ভলিবলের নেট বিতরণ করা হবে। শুল্ক ও কর দপ্তরের আধিকারিকগণ কর্তৃক ব্যবসায়ী ভাই বোনদের জন্য জিএসটি বিষয়ক তথ্যাদি এবং সহায়তা প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।